ডাই পিপড় মা বোনেরা, একটার ভিতরে ডাই, একটার ভিতরে পিপড়, মা বোনেরা একটার ভিতরে সাপ, একটার ভিতরে ব্যাং, একটার ভিতরে মা বোনেরা বিচ্ছু, আর একটার ভিতরে ৭০টা চামড়া গো মা, ৭০ রকমের কামড়ে দিয়ে দিবে মা গো। চিলপাটে শব্দ করতে করতে গলা ভেঙে যাবে, গলার আওয়াজ বাড়াইবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখের উপরে মোহর মেরে দিবে, যাতে চিল্লানি না দিতে পারো, তোমার আযাব যেন অপরজনে শুনতে না পারে। ও দরদি মা বোনেরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমার আমার দাম আছে মা গো। আমরা আখেরি জামানার উম্মত, আমার আল্লাহ তোমার আমার কত দাম বাড়িয়ে দিয়েছেন। দেখো, তোমার আমার পুরে রোজা ফরজ করেছেন, তোমার আমার পুরে কোরআন ফরজ করেছেন, তোমার আমার পুরে লাইলাতুল কদর ফরজ করে দিয়েছেন মা গো। এই জন্য লাইলাতুল কদর দান করেছে গো মা। আমাদের আখেরি জামানার উম্মত মা বোনেরা, কেউ অল্প বয়সে মরে যাচ্ছে, কেউ হচ্ছে আর মরে যাচ্ছে, কেউ বা অল্প একটু বয়স হয়ে মরে যাচ্ছে, কেউ বা বিয়া করে মরে যাচ্ছে, কারো বা 2টা সাল হয়ে মরে যাচ্ছে, কারো বা 3টা সাল হয়ে মরে যাচ্ছে মা গো। এই যে অল্প বয়সে মরে মরে যাইতেছে মা বোনেরা, এখনো দুনিয়াতে যারা আছো, লাইলাতুল কদর যদি তালাশ করো, লাইলাতুল কদর যদি তালাশ করো, কোন রাত্রিতে লাইলাতুল কদর যাবে, এটা যদি আমরা বুঝতাম, আমরা যদি জানতাম। জিবরাইল আলাইহিস সালাম তোমার আমার রাসূলের কাছে এই লাইলাতুল সম্পর্কে নিয়ে এসেছিল, আমার আল্লাহ জিবরাইলকে ভুলে দিয়েছিল মা বোনেরা, আয়াত খানা দিতে ভুলে গিয়েছিল, যার কারণে এই জিবরাইল চলে গিয়েছিল। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, দুনিয়ার মানুষ লাইলাতুল তালাশ করিও। 21, 23, 25, 27, 29 মাগো 27 তারিখে ইকরা বিসমি রব্বিকাল্লাযী, এই কোরআন তোমার আমার মাঝে দান করে দিয়েছেন। কি আর বলবো গো মা, এই কোরআন এই মাসে নাজিল করেছে, আর এই মাসে কোরআন পড়া যায় যে নয়। মা বোনেরা মানবেন না পিঠে মারে পড়বে? মা বোনেরা পিঠে মারে পড়বে কিনা? এতদিন পর্যন্ত দরদিরা গো কোরআন পড়ে আসছি, আর এখন যদি বলি এই মাসে কোরআন পড়া যাবে না, তাহলে পিঠে মার থাকবে না, মাটিতে পড়বে। বলেন না, মাটিতে পড়বে। মা বোনেরা 87 রাত জাগবো, 87 রাত জাগবো। এখন এক মহিলা এসে আমাকে বলছে, সালেহা এই মাসে নাকি কোরআন পড়া জায়েজ না। আমার মুখ দিয়ে বাড়াইছে, খালি মুখে ঝাঁটা মারার দরকার। কি বলেছি? মুখে ঝাঁটা মারার দরকার। আপনারা খুশি না বেজার? এইবার আমি হুজুরের কাছে ফোন দিয়ে বলছি, স্যার এই মাসে নাকি কোরআন পড়া জায়েজ নয়। এখন তুমি কি বলেছো? আমি বলেছি ঝাঁটা মারার দরকার। তো আমাকে কোসে কথা না বলে অন্যটা বলতে পারতে না। আমি কোসে আমার মুখ দিয়ে বাড়া গেছে বলে দিয়েছি। এখন গুনাহ হলো কি হলো আমি জানি না, আমার মুখ দিয়ে বাড়া গেছে আমি বলে দিয়েছি। এখন আমাকে বলছে যে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, জোরে কম সুবহানাল্লাহ। রমজান মাস বাদ দিয়া যদি আলিফ বলেন তাহলে 10টা নেকি, আর রমজান মাসে যদি আলিফ বলেন তাহলে 70টা নেকি। তাহলে আপনারাই বলেন তো যে এই মাসে কোরআন পড়া জায়েজ আছে কিনা? মা বোনেরা, আমি সর্দা মুক্তারপুরে ওয়াজ করতে গিয়েছি। মহিলারা মৌলানা বলে মসজিদে ঘোষণা করে দিছে, তারাবি নামাজ পড়লে নাকি রাত জাগার নামাজ নাই, আর তারাবি নামাজও নাই, তারাবি নামাজই নাই। মানবেন এগুলো আপনারা? তারাবি নামাজ 100% আছে, পড়বেন মা বোনেরা। তারপরে শুনছি নাকি সালাতু তাকবীর নামাজ নাই। তারপরে আলাউদ্দিন মাওলানা আমাদের এই এলাকার ভিতরে ওনার মতন জানিয়ালা কেউ নাই। আলাউদ্দিন মাওলানা চারঘাট থানার মধ্যে ওনার মতন জানার মতো মানুষ একটাও নাই। ওনাকে আমি জিজ্ঞাসা করছি, খালু তা সালাতু তাকবীর নামাজ নাই বলে? কোসে মারে সালাতু তাকবীর নামাজ বলো না, শত তাকবীরের নামাজ বলো, শত তাকবীরের নামাজ পড়ো। মারে আমরা এই নামাজ আমিও তো পড়ি। নাই কেন? নাই কেন থাকবে? আছে, পড়ো মা বোনেরা।
তাহলে আমি বলছি আচ্ছা খালু আমি কয়েকটা প্রশ্ন রাখি, আপনি বেজার হবেন না তো আমার পরে? বলছে না বিটি তুমি বলো। আমার আবার মামার হচ্ছে ভাইরা, খালু বলবো না কি বলবো? তে এখন বলছে কি বলবে বলো মা, তোমার কথা তো আমি রাগ করিনি, তুমি বলো, আমি জানি তুমি কেমন, তারপর আবার কি বলবো? আমি বলছি মোনাজাত বলে নাই। তো বলছে মারে মোনাজাতও আছে, কুরআনুল কারিমে গোটা কুরআনই মোনাজাত, গোটা কুরআনের আল্লাহর প্রার্থনা করা, যেমন ওয়া ইয়াকা নাস্তাইন আর তুজিসে মদদ চাহাতেহি, তোমরা কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে, তাই না? হাতের চাইতে যদি সিজদায় যায় চাও তাহলে আরো বেশি পাবা। সুবহানাল্লাহ বলবেন না? হাতের চাইতে রাসূল হাতও তুলেছে, রাসূল হাত তুলতে তুলতে এরকম বৃষ্টি হলে হাত তুলতে তুলতে বগলে শুভ্রতা দেখা যায়। তো সাহাবারা বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বগলের শুভ্রতা দেখা যায়। মানুষের বগলের শুভ্রতা তো কালো কুটকুটে, আর রাসূলের বগলটা ছিল সাদা ধবধব যেরকম। তে তুলতে পারেন, হাত তোলাও সুন্নাহ, রাসূল হাত তুলাও করেছে। আবার যদি মনে মনে যদি দোয়া করি সে শুনবে কে? মনে মনে দোয়া করলেও যে শুনবে, হাত তুলে মুনাজাত করলেও সে শুনবে, সিজদায় যায় বললেও সে শুনবে। যখন যেটা ইচ্ছা তখন ভাবেই আল্লাহকে খুশি করতে পারবেন, ডাকতে পারবেন। জোরে কান সুবহানাল্লাহ। কি নিষ্ঠুর দেখেছেন দুনিয়ার মানুষ। তারপর আমি বলছি আচ্ছা খালু এই যে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা কি জায়েজ? এখন বলছে হ্যাঁ মা, রাসূল নিজে কবর জিয়ারত করেছে, আমরা তো তার উম্মত, আমরা তো করতেই পারি। তো আমি বলছি মহিলারা বলে কবরস্থানে যাওয়া যাবে না? না তো হ্যাঁ মা তোমরাও যাইতে পারবে, অপবিত্র নিয়ে তো যাইতে পারবে না। অপবিত্র নিয়ে কি যাওয়া যাবে? আমারও তো বিবেকে বাধা দিবে না? আমরা যখন পাক পবিত্র হব সকলই তো যাবো না? মাগো আমার স্বামীর কাছে আমি পড়াই দিনই রেগুলারই যাই, কে কি বললো না বললো আমার দেখার নাই, আমার জিনিস ওটা, আমার জিনিস। আল্লাহর মাল আল্লাহর কাছে গেছে তাই বলে পুরো যায় না, উনি আছে কিয়ামত পর্যন্ত থাকবে। আমি ওনার কাছে যাই, দোয়া দরুদ করি, বাড়ির থেকেও করি, তারপরে গোরস্থানে যাই। যেহেতু আমার বাড়ি আর গোরস্থানে থাকে, আমার বাড়ি মেথেলে বাড়ানোর সাথে সাথে আমার চোখ পড়ে যায় গোরস্থানে। না আমি তো বলছি বলি মা বোনেরা, আমি তারপরে জিজ্ঞাসা করলাম যে খালু জায়নামাজে দোয়া বলে পড়া নিষেধ? তে বলছে না বেটা, কুরআনুল কারিমে যে আয়াত দিয়েছে সেটা কোনোদিন মিথ্যা হইতে পারে না। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মাগো বলো তো কুরআনুল কারিমে আছে না নাই? 7 পারায় দেখো কত সুন্দর করে আল্লাহ বসায় দিয়েছে, এগুলা কি করে অস্বীকার করবেন আমাকে তাই বলে। মা বোনেরা তারপরে আবার কি বলেছে জানেন? যে মহিলার কোনো ওয়াজ করা যাবে না, মহিলার ওয়াজ শোনাও যাবে না, এগুলা করলে পাপ। মা বোনেরা মহিলারা কি মানুষের গীবত নিয়ে বসে? মহিলারা কি অন্যায় অত্যাচার কথা বলে? মহিলারা হক কথা বলে, পুরুষের চাইতে মহিলারা বেশি ভাঙে কিনা বলে? মহিলা পুরুষেরা কয়টা ওলি আছে দেখা দেন, আর নারীর ভিতরে কতগুলা ওলি আছে। মা বোনেরা কয়টা পুরুষের কথা আল্লাহ কোরআনে দিয়েছে, আর নারীদের কথা কয়টা দিয়ে দিয়েছেন কুরআনুল কারীম খুলে দেখুন। কতগুলা দেখেন নারী সাহাবারা, আল্লাহর নবীর সাহাবারা, নারীরা কতগুলা আছে দেখেন কোরআন খুলি। কোনো নারীর জন্য কোনো পুরুষের জন্য একটা সূরা আল্লাহ নাজিল করে নাই, কিন্তু পুরুষ নারীদের জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আমি এগুলাই বলবো, তো ওদিকে কখন বাড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনো গো মা, এই কথাগুলি তোমাদের কার্যকর যার কারণে তুলে ধরেছি। ভালো লাগলো না খারাপ লাগলো? জানা গেল কি গেল না? জানার জন্য বলেছি গো মা, বেজার হইও না। এইবারে খেয়াল করো গো মা, এই যে ভেঙ্গরুল, ডাসামাছি, মুয়ামাছি, সাপ, বিছু, ডাই, পিঁপড়, মা বোনেরা পেটে বাধা বেঁধেছে, তারা বাসা বেঁধেছে। যতই ভাঙবে নাকি, যতই তাড়াবে নাকি, মা বোনেরা কিয়ামত পর্যন্ত তোমার পেটের ভিতর কামড়াইতেই থাকিবে। পচে গলে পেশাবের পায়খানার রাস্তা দিয়া ঝুপ করে পড়ে যাবে। ওদারদি মা বোনেরা, জাহান্নামী ফেরেশতারা পঞ্চ দ্বারা ওই রক্তগুলা তুলবে। দুনিয়াতে তেল পড়ে গেলে যেমন তোলা লাগে,
আল্লাহর বান্দা বান্দিগণ ওইগুলা তুলবে। খাবি না কে খেয়া, দুনিয়াতে মানুষকে খাওয়াইছিস। অনেক মানুষ বলে মুখে লরক কাশি দিব, নাউজুবিল্লাহি মিন জালিক। ও দরদি মা বোনেরা, এইগুলা যারা তেলাওয়াত করবে, যে যেমন মানুষ গো মা, তার তেমনই সাজা আছে কার কাছে। একজন তো বিচারক আছে না নাই? মা বোনেরা এগুলা বলবেন না, আপনাদের এইগুলা ধরা থাকবে। ও মা বোনেরা, খাইতে যাবে না, জাহান্নামী ফেরেশতারা জোর করে মুখের মধ্যে ঢেলে দিবে, নাউজুবিল্লাহি মিন জালিক। মাগো, এই দুনিয়া খুব সাবধানের দুনিয়া, এই দুনিয়া খুব সাবধানের দুনিয়া। মা বোনেরা, আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হাইয়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। কে পরীক্ষায় ফেল করবে, কে পরীক্ষায় পাশ করবে, নিজের কলবের দিকে নিজেরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে কে পাশ করবে, কে ফেল করবে। যাবে কি যাবে না? ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, একটু খেয়াল করো গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো তোমার পিতা মাতাকে, কাউলান কারিমা, মিষ্টি ভাষা কথা বলো তোমার পিতা মাতার সাথে। দুনিয়াতে কারো জন্য দোয়া শেখাই নাই গো মা, দোয়া শিখাইছে কুরআনুল কারিমে। পিতা মাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আমার মায়ের কোলে কত পেশাব পায়খানা করে দিয়েছি, দিনাই দিছে না দিনাই? যারা বলছেন তারা বুঝেন দিয়েছে না, যারা বলছেন না তারা বুঝে দেন নাই। তাহলে কি হবে গো মা? ও আল্লাহ দরদি, ছোটকালে মা পেশাব পায়খানা আমাদের মেতরিনী হয়ে সাফ করে দিয়েছে। আল্লাহ দরদি, আমার আমাকে তোমার রহমতের কোলে উঠাই আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করবেন। কি বলবো গো মা, এই যে সুলাইমান নবী, মা বোনেরা মশা মাসির কথা শুনতো, গাছে বৃক্ষের কথা শুনতো। একটা শয়তান জিন, মা বোনেরা, সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি ছিল স্বর্ণের। কিসের আংটি? আংটি ছিল গো মা। এইবার সুলাইমান বাদিকে বলল, বাদি রে, আমার আংটি খানা রাখো, আমি বাহিরে যাইতেছি, আমার আংটি আমি ফিরতে চাই। ইতিমধ্যে ওই যে শয়তান জিনটা, শয়তান জিন মা বোনেরা দেখে গিয়েছে, যাইছে না যাই নাই। সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে গো মা, কি হয়েছে বাচ্চাটার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এজন্য তো বাবা মায়ের দোষ, এগুলো এরকম হওয়া বাবা মায়ের দোষ। বাচ্চাটা যখন শিয়ানা উঠছে, উনি সাথে সাথে মাদ্রাসায় ভর্তি করলে আর এই কাণ্ডগুলার হয় না। আমার দুনিয়ার মানুষ তো মাদ্রাসায় টাকা পয়সা বেশি লাগে, তো এই জন্য মাদ্রাসা পড়াইতে চায় না, তারা স্কুলে পড়ায়, মানে খাড়া থেকে পেশা, আর কিছু না। আর বাপ মায়ের সাথে দুর্ব্যবহার। ঠিক বলেছি না ভুল বলেছি? আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করবেন, এই যে সুলাইমান নবী গো মা, এইবার সুলাইমানের নবীর রূপ ধরে ওই যে জিন এসে বলেছে আংটি খানা দিয়ে দাও। মা বোনেরা, রাজ সিংহাসনে বসে গেলেন কে? জিন। কে বসে গেল? মা বোনেরা, জিনে বসে গেল। সুলাইমান নবী গো মা এইবার এসে বলছে, বাদি আমার আংটি দাও, নাতে আপনি তো সুলাইমান না, আপনাকে আংটি দিয়ে দিয়েছি, আপনাকে আংটি দিয়ে দিয়েছি। মা বোনেরা একটু লক্ষ্য করবেন, কি হলো এবার? সুলাইমান নবী কত রকমের বোঝাই, তারপরে বুঝলেই না। এইবার নবী চলে গেল গো মা, বলেছে কি করে আমি রাজ্য ফিরত পাবো? 1000 বৃদ্ধ নারী ছিল তার বাসায়। কয়জনা? মা বোনেরা, 1000 নারী ছিল। সুলাইমান বলছে, আজ রাতে সব নারীর কাছে যাব, তাহলে আমার 1000টা সন্তান হয়ে যাবে, আমার সন্তান দিয়ে আমি রাজ্যটা দখল করে নেব। মা বোনেরা ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিল।
ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিল। আমার আল্লাহ বেজার হয়ে গেল। মা বোনেরা সব নারীর কাছে গিয়েছে, কিন্তু একজনের একটা সন্তান হয়েছে, একজনের একটা সন্তান হয়েছে। একটু দিলটা নরম করবেন। এত সহজেই তোমার আমার কাছে ইসলাম আসে নাই, এত সহজেই তুমি নামাজে পাও নাই, এত কষ্টেই তুমি রোজা পাও নাই। কত কষ্ট করেছে নবী রাসূলেরা, একটু খেয়াল করে শুনুন। না বাদ দিব, বাদ দিব? ওদারদি মা বোনেরা দিলটা নরম করে দিন। কি হলো গো মা সুলাইমান, খুদার জামা বোনেরা কাবা ঘরে গেলেন, সিজদাই পড়ে ডাকে, আমার আল্লাহকে ডাকতে ডাকতে কয়েকদিন চলে গিয়েছে। খুদার জ্বালা আর সহ করতে পারে না। মা বোনেরা কাবা ঘর থেকে বাহির হলেন, গ্রামের ভিতরে গেলেন, গ্রামের কেউ খাবার দিল না। ওখান থেকে ঘুরে শহরের ভিতরে গেলেন, ওখানে কেউ কোনো কাজে দিল না। ওখান থেকে ঘুরে মা বোনেরা পেটের ক্ষুধা নিয়ে ঘুরতেছেন। সুন্দর করে মনোযোগ দিন। ঘুরতে ঘুরতে মা নদীর কিনারে দিয়ে যায়, কয়েকটা জেলে মাছ ধরে, বলে আমাকে কোনো কাজে দেওয়া যাবে কি? এবার লোকেরা বলল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কাজ করেন, মাছ ধরতে পারেন, তাহলে 2টা মাছ দান করব। কয়টা? মা বোনেরা 2টা মাছ দান করব। 2টা মাছ অতি সুলাইমান নবী মা বোনেরা রাজি হয়ে গেলেন। সন্ধ্যাবেলা 2টা মাছ দিয়েছে, একটা বাজারে বিক্রি করেছেন, করার পরে কিছু রুটি কিনে নিয়েছেন, আর একটা গো মা ভুনা করেছেন, ওই রুটি দিয়ে তিনি খাইলেন, আর যা থাকলো সব বন্টন করে দিয়ে দিলেন, সব বন্টন করে দিয়ে দিলেন। মা বোনেরা ক্লান্ত হয়ে গেছে, কয়েকদিনে খাওয়া নাই। রুটি খাওয়ার পরে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। নদীর ধারে গাছের গোড়ায় মা বোনেরা ঘুমিয়ে পড়েছেন। বিষাদর অজাগরে সাপ, বিষাদর অজাগরে সাপ। মাগো একখানা আম বড় পাতা মুখে নিয়েছে, মুখে নিয়ে সুন্দর করে সুলাইমান নবীকে বাতাসে করাতেছে। মালা হুলো মাওলা ফালা হুলো কুল। মাগো আমরা যদি আল্লাহর হইতে পারি, পৃথিবীর জীব জন্তু সবাই তার অনুগত হয়ে যায়। জোরে কোন। আরো একবার। কষ্ট লাগছে আপনাদের? খারাপ লাগছে? একটু লক্ষ্য করে শোনেন। ওদারাদি মা বোনেরা, একটা রাখালের কন্যা রাস্তা দিয়া যায়, ওই সাপের বাতাসি করা দেখে, সুলাইমান নবীকে বাতাসি করা দেখে আশ্চর্য হয়ে গেল রে দুনিয়ার মানুষকে, কেমন করে সাপ বাতাসি করে। করবে কি করবে না? আল্লাহর প্রেমিক বান্দারা কবরে বন্ধু হয়ে যাবে। সাপ তো কামড়ানি দূরের কথা, বন্ধু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যেখানে যাইতে চাবে তারা তোমার সাথেই থাকবে, কোনো সময় লড়বে না। আর যারা নামাজ পড়বে না, পর্দা করবে না, তার কাছে শত্রু হয়ে যাবে, একবার দংশন করে দিবে 70,000 বছর। এত জ্বালা যন্ত্রণা ব্যথা বিষ, মানুষ ওখানে মরবেও না, বাঁচবেও না। অথচ 99টা সাপ 99 মুখে দংশন করবে। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন। বাবার কাছে যায় বলে, বাবা ওই সুলাইমান নবীকে আমি বিয়ে করাতে চাই। উনাক যদি সাপে বাতাসি করে, উনি সাধারণ মানুষ নয় বাবা, আমাকে উনার সঙ্গে বিয়ে দিয়ে দিন। জোরে কোন। বাবা যায় সুলাইমান নবীকে বলল, মা বোনের গো বিয়ে হয়ে যায়। আল্লাহর নবী শুকাই দিন কাটাইতেছিল। জোরে কোন। এইবার নদীর তেনে গো মা, এদিকে আর একটা জিনে বলেছে ইনি সুলাইমান নবী নয়, ইনি জিন হইতে পারে ভালো জিন, তার নাম হলো বিপ্লব। কি নাম? মা বোনেরা বিপ্লব। এইবার বলেছে এই রাজ্যতে কোনো ক্ষতি হচ্ছে না, এই রাজ্যের কোনো কিছু বোঝা যাচ্ছে না, মনে হয় ইনি জিন, শয়তান জিন। মা বোনেরা কি করলো, যখন জানাজানি হয়ে যায় শয়তান জিন, এবারে কি করলো, ওই যে আংটিখানা গোমা যেই রূপ ধারণ করেছিল সুলাইমান নবীর, ওই আংটিখানা নদীর ভিতরে ফেলে দিল। যখন নদীর ভিতরে ফেলে দিয়েছে, মাগো একটা মাছ গিলে নিয়েছে। ওই মাছটা সুলাইমান নবী কিনেছে, বিবিকে এনে বলে বিবি মাছটা কাটো। মা বোনেরা বিবি মাছ কাটতে গিয়ে আংটিখানা পেয়ে যাই, সুলাইমান নবীর কাছে তুলে দিয়েছে। সুলাইমান নবী হাতে পরে আর বলে এই তো আমার আংটি। কার আংটি? নিজের জিনিস নিজে চিনা যাবে না? 50 বছর পর হলেও জিনিসটা চিনা যাবে। যাবে কি যাবে না? মা বোনেরা কোটি কোটি বছর পর যদি স্বামীর সাথে দেখা হয়, তাহলে স্বামীকে চিনবেন না ছেড়ে দিবেন? চিনা যাবে কি যাবে না?
আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দেন। আংটি খানা নিয়ে গো মা দিনে দিনে ওই আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। এইবার তার রাজ্যে ফিরে চলে আসলেন। মা বোনেরা বেশি বড় ঘটনা আমি অতটা দিতে পারছি না, ওই জন্য কেটে কেটে যাচ্ছি, আমাকে মাফ করে দিয়েন। সময় কিন্তু চলে আসছে, আর বেশিক্ষণ থাকবো না। আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। এবারে কি হলো গো মা, সুলাইমান নবী রাজত্ব ফিরে পাইল গো মাকে দিয়ে দিল রাজত্ব। আমার আল্লাহ রাজ্য ফিরে দিল। মা বোনেরা কত কষ্ট করে ইসলাম রেখে গিয়েছেন, হাতে ধরি পায়ে পড়ি বলে যাব এই ইসলাম ছাড়া কবরে যাইও না, ইসলাম ছাড়া মা বোনেরা অন্ধকারে কবরে পাও দিও না, ইসলাম ছাড়া কোনো জায়গায় শান্তি মিলবে না। আউরা মুমিন সবাই মিলে ইসলামের পথে, আউরা মুমিন সবাই মিলে ইসলামের পথে, ইসলাম ছাড়া নাই রে শান্তি ওই না কবরে, ইসলাম ছাড়া নাই রে শান্তি ওই না কবরে। আউরা মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আউরা মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। আউরা মুমিন সবাই মিলে কুরআনের পথে, আউরা মুমিন সবাই মিলে কুরআনের পথে, কুরআন ছাড়া নাই রে শান্তি অন্ধকার কবরে, হাইরে কুরআন ছাড়া নাই রে শান্তি অন্ধকার কবরে। আউরা মুমিন সবাই মিলে রোজা করিতে, আউরা মুমিন সবাই মিলে রোজা রাখিতে, রোজা ছাড়া নাই রে শান্তি ওই না হাসরে, রোজা ছাড়া নাই রে শান্তি ওই না হাসরে। আউরা মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আউরা মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে না করে, নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে না করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার বলি, দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, খেয়াল করো গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার সুলাইমান নবী মা বোনেরা জিন্দারা, জিন্দারা দেখেন কত সুন্দর করে, জিন্দারা কত সুন্দর করে ওই যে কাবা ঘর নির্মাণ করতেছেন, কাবা ঘর নির্মাণ করছেন। যে শত্রুতা করেছে তাকে ধরে এনে সুলাইমান নবী শেষ করে দিল। সুলাইমান জিন্দারা কি কাজ করছে, মা বোনেরা মসজিদে কাবা ঘর বানাইতেছেন। এইবার জিনের মধ্যে ফাঁকিবাজ জিন আছে না নাই গো মা, যারা মানুষের মধ্যে ফাঁকিবাজ আছে জিনের মধ্যেও কিন্তু ফাঁকিবাজ আছে। মা বোনেরা যারা ফাঁকি দিবে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে, মানুষের ভিতরে যারা ইসলাম নিয়ে ফাঁকি দিবে তাদেরকেও আমার আল্লাহ ধরে ধরে জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নামটা কেমন গো মা, এইবার দেখেন নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালে ওয়ালা পেদা। দরদি মা বোনেরা, আমি যত দূর যাই তত দূর আসমান দেখি গো মা, আমি যত দেশে যাই তত দেশে আসমান দেখি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি যত দূর যাও তত দূর আসমান দেখো। ও বান্দা আমার আসমান যত বড়, আমার আসমান যত বড়, আমার জাহান্নামে তাপমাত্রাও তত বড়। তোমরা কেউ সহ্য করতে পারবে না, পারবে না কি? এইবার মা বোনেরা মালাকুল মউত আজরাইল জানটা কবজ করতে এসেছে সুলাইমান নবীর কার, মা বোনেরা কাছের ঘর করেছে, কাছের একটা ঘর করেছে। কি করেছে? কাছের একটা ঘর করেছে। ঘরের ভিতরে লাঠি পুরে ভর করে দাঁড়াইছে, এমন ভাবে দাঁড়াইছে গো মা, নবীদের লাশ জীবনে কোনোদিন অক্ষয় হয় না, পচে না। মা বোনেরা তারা অক্ষয় সুন্দর করে রয়ে গেছেন। এবারে জিব্রাইল আজরাইল বলেছে, ও মালাকুল মউত বলেছে, ও হুজুর আমি জানটা নিব, আপনি ভালো করে কি করবেন, নাতে দাঁড়াও আমি লাঠির উপর ভর করে দাঁড়াই, আমি জিনের একটা অর্ডার করে নিই। এইবার বলছে, ও জিনেরা রে, আমি যতবেল লাঠির উপরে ভর করে দাঁড়াই থাকবো ততবেল তোমরা মসজিদের কাজ নির্মাণ করতে থাকবে, বাদ দিবে না। মা বোনেরা আজরাইল জানটা নিয়ে চলে যায়, আজরাইল জানটা নিয়ে চলে গেছে, কিন্তু উনি দাঁড়াই আছে, উনি দাঁড়াই আছে। ও দরদি মা বোনেরা দাঁড়াইয়ে আছে। এবারে কি হলো গো মা, মসজিদের কাজ
সুন্দর ইশারা হয়ে গিয়েছে। একটা পোকা লাঠি খাইতে খাইতে গো মা অনেকখানি দূরে এসেছে, এইবার লাঠিখানা ঢস করে পড়েছে রাসূলের মা বোনেরা গো, সুলাইমান নবীর মরা লাশ ধস করে জমিনের পুড়ে পড়ে গেছে। জিন উঠে বলছে আহারে নবী মরে গেছে, আগে জানি না, না হলে নির্মার কাছ থেকে দিতাম। ফাঁকিবাজি আছে না মা গো, এই পর্যন্ত রাখলাম। এখন আমার মোনাজাত দেখেন 11টা বাজে, আমার মোনাজাত দিতে আধা ঘন্টা লাগবে। আমার এই রাস্তাখানে এতখানি রাস্তা আমার ঘোটা যাইতে আধা ঘন্টার বেশি লেগে যাবে। আমি যা জামাত ধরতেও পারি নাও পারি, আমাকে জামাত ধরাই লাগবে, উপায় নেই, এরকম ভাবে আমাকে যাওয়া লাগবে। আমি যতটুকু দিয়েছি মা বোনদের, আমি আল্লাহর কাছে দোয়া করে আমার মা বোনদের হেদায়েত নসিব করি। আমি এসে বসে আছি আপনাদের মাঝে অনেকক্ষণ ধরে, আপনারা যদি আরেকটু আগে আসতেন তাহলে আমি আরো কিছু কথা বলতে পারতাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা বলছি, যদি আপনারা ভালো লাগে তাহলে ওখানে দাওয়াত আছে, যারে বাড়িতে বেটার বউ আছে তারে থুয়া থুয়া যাইতে পারে, গেলে যাবেন। আমি আবার ওখানে কিছু কথা দলে ধরবো না। আমার 5-6টা আছে, সেরে নিবেন, সেরে নিবেন, সমস্যা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা শুনবি তারা দেখেন ওর মধ্যে দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা যাকারাহু যাকিরুনা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা গফালা আন যিকরিহি গাফিলুনা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, মা বোনেরা, কাল রাত্রে একটা মহিলা আমার কাছে ফোন দিয়েছে পুঠিয়া থানা থেকে। মা বোনেরা, ওনারা আমাকে তালিমে নিবে, এজন্য আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি এতিম অসহায় মানুষ, যে পথ ধরে যাচ্ছি, আল্লাহ যেন আমি যে দেশে যাই সে দেশে যেন আল্লাহ জয়ী করে নিয়ে আসি। জোরে সোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ সে তৌফিক আমাকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলি বলেছি আমার মা বোনদের আল্লাহ মগজের মধ্যে দিয়া দিও, ইসলামটা গ্রহণ করা তৌফিক দান করে। কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ডাইনে বেহেশত, বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে ফুল সিরাত ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়,
রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। আরো পরে আসে ফজর জোহর আসর মাগরিব এশা, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবরে জেনি ডাকা আসিবে আমার, কবরে জেনি ডাকা আসিবে আমার, কবরে যাওয়ার দিন তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিকে দিচ্ছি সেদিন যে ইয়ার ফেললে না সালাম সালাম ফেলা সালাম ইয়া নবী সালাম আলাইকা, ওটা দিব? ওটা দিতে গেলে তো মেলা টাইম লাগবে রে আপা। মেলা বড় আর টানতে হবে মেলা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো দরদি, ও গো দরদি, এতিম হয়ে দুনিয়ায় কাঁদিলেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন রওয়া যায়, প্রেমিকদের কানে শোনা যায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো নবীজি, ও গো নবীজি, কাটা যার আদর করিত, পাথরে কালেমা পড়িত, পশু পাখি নবী চিনিত, উম্মত নবী চিনে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি মরণে আসিবেন, দরদি কবরে থাকিবেন, কঠিন হাসরে উম্মত বলিয়ে হাউজে কাউসার পিলাইবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিনে উম্মতি কান্দে জামিনে পড়িয়ে, নবী বলে উম্মত গুনাহগার, আমি যাইতেছি মাওলার দরবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। শর্ত না
নাই আমি যাব মদিনায়, অর্থ নাই আমি যাব মদিনায়, সেথায় আছে জান্নাতের নাহল, প্রাণ করিলে গুনাহ থাকে না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি মরণে দরদি সালাম লেন বাংলার, দরদি সালাম লেন সবার, ইয়া রাসূল সালাম লেন আমার, মুরা যে বড়ই গুনাহ